ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করব। এই ডিজাইনটা হচ্ছে মিউজিক পার্টি একটা পোস্টার ডিজাইন, ঠিক আছে? পোস্টার বলেন বা আপনার সোশ্যাল মিডিয়ার জন্য বলেন, যাই কি বলেন না কেন। তো আমি এই ডিজাইনটা করার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে এটা আমি কিভাবে করলাম ডিজাইনটা। তো চলুন তাহলে। তো বিগিনার লেভেলে যারা আছেন তাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করছি। হয়তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। তো যদি আপনাদের এই ভিডিওটি যদি উপকৃত হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছে আমার আজকের ভিডিও। তো আমি এই ডিজাইনটা করার জন্য আমি ফটোশপে চলে যাচ্ছি। তো ফটোশপে গিয়ে আমি একটা ফাইল নিয়ে নিব। তো ফাইলটা হচ্ছে সাইজ দেখুন, এই ফাইলের সাইজ এটা পিক্সেলে রাখবেন, অবশ্যই এটার মধ্যে রাখবেন। এখানে যা কিছু আছে আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। তো আশা করি আপনারা এটা নিয়ে নিতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি ঘরে বসে এই ডিজাইনটা যদি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। ওইখানে আমি এখানে যে পিএনজি ফাইলগুলা ইউজ করেছি সেগুলো আপনারা ডিসক্রিপশনে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে আপনারা নিজেরাও কাজটা করে নিতে পারেন, ঠিক আছে? শিখতে পারেন করে। আচ্ছা, আমি আমার রিচোর্সগুলো নিয়ে আসলাম এখানে। তো এগুলাকে একটা ফোল্ডার করে নিব। তো আমি এটাকে আপাতত এটা অফ রাখলাম, এটাকে রাখলাম, আর এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করে নিব। এটাকে একটু বড় করে নিলাম। বড় করে আমার প্রয়োজন অনুযায়ী আমি বসিয়ে নিলাম, ঠিক আছে? আর এটাকে আমি ব্যাগে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এই বরাবর করে নিলাম, ঠিক আছে? তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটার একটা মাস্ক লেয়ার নিয়ে নিব, ঠিক আছে? এটার একটা মাস্ক করে নিলাম। লেয়ারটাকে মাস্ক করার পরে এটাকে ব্রাশ টুলটা নিয়ে নিলাম। ব্রাশ টুলে সফট ব্রাশটা নেওয়ার পরে আমি এটাকে ব্যবহার করে একটু অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? বাস, আচ্ছা। তো এইটুকু করার পর আমি কি করব, এটাকে মাঝামাঝিতে নিয়ে আসবো। মাঝামাঝিতে আনার পরে এটা এই বরাবর করে রাখলাম। রাখার পরে আমি মাস্কটাকে আর একটু সুন্দরভাবে করে নিব। এখানে অপাসিটিটা একটু কম নিয়ে 50, তারপরে এখানে ফ্লো করে নিব 20, ঠিক আছে? তো করার পরে আমি এটাকে জাস্ট একটু ছোট করে একটু ছোট করে নিব। করার পর এইভাবে করে একটু আমার প্রয়োজন মতো আমি করে নিব, ঠিক আছে? ঠিক আছে, এটাকে আমি সেন্টারে নিয়ে আসি। এটাকে সেন্টারে এভাবেও কিন্তু আনা যায়, এর মধ্যে গিয়ে এটা সেন্টারে নিয়ে আসা যায়। এইটুকুর মধ্যে আমি রাখলাম। এটাকে আর একটু করে তুলে দিলাম, তারপর একটু বড় করে নিলাম, ঠিক আছে? এইটুকুর মধ্যে রাখলাম আপাতত। তো রাখার পরে আমি এখন কি করব, এটার মধ্যে একটা কালার হিউ স্যাচুরেশন নিন। এটা 40 করে নিলাম। তারপরে এটাকে
বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা লাইট এইটুকুর মধ্যে রাখলাম, ঠিক আছে। তো রাখার পরে কি করব, এখন কাজ হচ্ছে এই সাবজেক্টটার উপর, মানে এই যে লাইটিং ইফেক্ট যেটাকে বলে আমরা, লাইটিং ইফেক্টটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। লাইটিং ইফেক্টটা কিভাবে আমি অ্যাডজাস্ট করতে পারি, তাহলে দেখুন আমি এটাকে কন্ট্রোল চেপে ধরে যদি ক্লিক করি, এখানে এটা সাবজেক্টটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমি এটাকে সলিড কালার নিয়ে নিব। সলিড কালার নিয়ে নিব হচ্ছে আমি এটা নিয়ে নেওয়ার পর আমি এটাকে ফ্লিপিং মাস্ক করে নিব। ফ্লিপিং মাস্ক করার পরে আমি এটাকে লাইটনেস করে দিব, ঠিক আছে। এখান থেকে যেটা আমার প্রয়োজন মতো লাগে এটা করে দিব। আচ্ছা, এটা করার পরে দেখি ওকে। এখন আমি এটাকে কি করে দিব, কন্ট্রোল চেপে ধরে আই করে দেওয়ার পরে আমি ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নিয়ে এটাকে ছোট করে নিব। ছোট করে নিয়ে সরি, এখানে কিন্তু মানে সাদাটা করে নিতে হবে। সাদাটা করে নেওয়ার পরে দেখবেন লাইটনেসটা, অর্থাৎ এটা নিচে থেকে একটা লাইটিং ইফেক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আমি এটা করে নিচ্ছি, এটার ক্ষেত্রেও করে নিব, আমি সেম জিনিসটা করে নিব। আচ্ছা, এটা আমি যদি ডাবল করে তাইলে দেখুন আরেকটু লাইট হচ্ছে, ঠিক আছে। এটা যদি ডাবল করে নিই আমি, তো এটা দেখুন ফার্স্ট এবং সেকেন্ড, ঠিক আছে। ডাবল করে নিলাম। আচ্ছা, এটা কিন্তু একটু সুন্দর লাগতেছে আগে থেকে, মানে রিয়েলিস্টিক লাগতেছে, ঠিক আছে। এটা আর এটা, তো এটা আপনি একটু চেঞ্জ করে নিয়ে দেখতে পারেন, যেটা আপনার পছন্দের হয়। কালার বললে এটাও কিন্তু ভালো লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব আমরা, আমি কিন্তু এই ছবিতে যেরকম লাগতেছে কিন্তু হুবহু কিন্তু সেরকম করে দেখাচ্ছি না, এইটার থেকেও যাতে আরেকটু বেটার করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। এটার যদি বরাবর একদম এইটাতে যে ইফেক্টগুলো আমি ইউজ করেছি সেটা যদি করতে চাইতাম, তাহলে আপনাদেরকে যেটা দেখাইছি এটা কিন্তু আমি এটার মধ্যে রাখতাম, ঠিক আছে, কালার ডসের মধ্যে, কিন্তু আমি এটা করিনি। দেখছি আরেকটু কিছু এক্সট্রা অ্যাড করা যায় কিনা সেটাও দেখতেছি, খেয়াল রাখতেছি, ঠিক আছে। তো আচ্ছা যাক, এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে এখানেও কিন্তু হাতের এখানেও কিন্তু ইফেক্ট তৈরি করতে হবে আমাদের, যাতে সুন্দর লাগে। তো এইটার জন্য আমি কি করতে পারি সেটাই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে আমি এটার মধ্যে আমি লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এটাতে কি করব, এটাকে আমি কালো করে নিলাম। তারপর এখানে অল্ট চেপে ধরে ব্যাক দিয়ে দিব। ব্যাক দিলে কি হবে, আপনার এটা স্ক্রিনটা কালো হয়ে গেল। তো আপনারা মনে করতে পারেন এটা কি হলো, হ্যাঁ। তো আমি এটাকে নর্মালে গিয়ে স্ক্রিনে করে দিব, স্ক্রিন, ঠিক আছে। স্ক্রিনে করার পরে এখন আমি এইখানে এসে এখানে গ্রেডিয়েন্ট নিয়ে নিব, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ম্যাপ, এটা দেখুন এখন কিন্তু একটু ভিন্ন দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমি ক্লিপিং মাস্ক করে নিলাম।
রিবিন মাস্ক করার পরে এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে যে ইফেক্টটা আছে, আমি এখানে লাইটিং ইফেক্টটা শো করাতে যাচ্ছি, ঠিক আছে। আমি যদি এটা যদি দিয়ে দেখি, এটা জাস্ট আমি আপনারা কালার সিলেকশন করে দেখবেন, ঠিক আছে। আমি এটা বোঝার সাথে আপনাদেরকে করে দেখাচ্ছি। আচ্ছা, এটা করে দিলাম। করে দেওয়ার পরে দেখুন, এখন আমি যদি এখানে এটাকে ছোট করে নিই, ছোট করার পরে এখন দেখুন আমি এই লেয়ারটার মধ্যে চলে আসতে হবে। লেয়ারটার মধ্যে এসে আপনার এখানে কিন্তু সাদাটা নিয়ে আসতে হবে উপরে, ঠিক আছে। সাদাটা নিয়ে আসার পরে আমি যদি এখানে যদি ড্র করি, আমি যদি এখানে আবার অপাসিটিটা একটু বাড়িয়ে নেবেন, ফ্লোটা একটু বাড়িয়ে নেবেন। তারপরে দেখুন, এই যে দেখুন হচ্ছে এখন, এই যে। তো আমি দেখি এটা কিরকম ম্যাচ হচ্ছে। এখানে ম্যাচ হচ্ছে না, ঠিক আছে কালারটা। তো আমি কি করতে পারি, এখানে গিয়ে আবার এই কালারটা আমি ম্যাচ করার জন্য এখানে যদি আসি, তাহলে এই কালারটা আমি লাইটনেস কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি যদি আবার এখানে আসি, আবার যদি ড্র করি, দেখুন আসছে। এখন এভাবে করে আমি ইফেক্টগুলো কিন্তু দিয়ে দিতে পারি। আচ্ছা, আমি এটাও দিব না, এখানে দিব। এখানে যেটা সুন্দর লাগবে আশা করি সেটা হচ্ছে হোয়াইট কালারটা ঠিক থাকবে। তাহলে আমি এখানে এসে আমি কি করব, এখানে এই যে ছোট করে নিব। ছোট করার পরে তারপর এটা, ঠিক আছে। তারপর আমি কি করব, এখানে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক আছে। এখন এই জিনিসটাই আপনাদের করে দেখাতে চাচ্ছি আমি। একটু ছোট করে জুম করে কাজটা করার চেষ্টা করবেন। একটু ছোট করে নিচ্ছি। ছোট করার পর এটাকে ছোট করে লাইটিং ইফেক্টটা অনেকে অনেকভাবে করে করেন, তো আমি এইভাবে করে করি। আমার কাছে এরকম করলে হয়তো অনেক সহজ পদ্ধতিও আছে, কিন্তু আমার এটা কেমন জানি আমার ভালো লাগে, ঠিক আছে। আমার কাছে ভালো লাগার কারণে আমি এটা করছি আসলে। তো আপনারাও করে দেখতে পারেন। যদি এটার থেকেও যদি বেটার যদি অন্য ওয়ে যদি থাকে আপনাদের কাছে, তাহলে সেটাও অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এইটাই যে করতে হবে এরকম কোনো কথা নেই। তো
আমার কাছে এটা একটু আমার কাছে ভালো মনে হয়, তো সেই জন্য আমি এটা করি। অনেকের ভালো নাও লাগতে পারে, তো আপনি কথা হচ্ছে আপনি যেটা জানেন সেটাই ইউজ করার চেষ্টা করবেন এখানে, বা আপনার যেটা ভালো লাগে। ওকে, তো এখানে আমরা যেটা করতে পারি, এখানে আরেকটা নেওয়ার জন্য এটা দুটোটাকে কপি করে আমি ডাবল করে নিব। ডাবল করার পরে এটা আমি কেটে দিব। দেখুন, এটাকে যদি কন্ট্রোল চেপে ধরে যদি এটা দিই, তারপরে ব্যাক স্পেস দিয়ে দিবেন, ঠিক আছে? এটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পরে এখানে ব্ল্যাকটা করে দিবেন, করার পর আবার অল্ট চেপে ধরে যদি মাইনাস দেন তাহলে ঠিকই চলে আসবে, ঠিক আছে? এখন আমি এটার মধ্যে কি জন্য করতেছি, আবার এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে আরেকটা কালার ইউজ করার চেষ্টা করব আমি। তো দেখুন, আমি আশা করি বুঝতে পারবেন এটা কি জন্য করতেছি। এইটার এখানে গ্রেডিয়েন্টে গিয়ে আমি এই কালারটাকে ইউজ করব। কালারটা আছে এটা নেওয়ার পরে আমি কি করব, হোয়াইটটাকে এই লেয়ারটাতে চলে আসবো। চলে আসার পরে সরি, এটা আপনি কিন্তু ব্রাশটা ঠিক করবেন, ঠিক আছে? আমার কিন্তু এখানে ভুলে গেছি আমি এটা করার জন্য। তারপরে আমি এখানে করার পরে আমি এটাকে নিয়ে নিলাম। এখন আশা করি বুঝতে পেরেছেন এটা আমি সেকেন্ড লেয়ারে কি জন্য করতেছি। টেনে রাখবেন। তো এইভাবে করে আপনারা কাজটা করে নিতে পারেন। তারপর
আমি আরেকটা কাজ করে নেব এখানে। এখানেও লাইটনেসটা একটু ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, আর এটাকে কপি করে আবার সেম কাজটা করে নিব। আমিও যে সবগুলো আসলে পারি ঠিক সেরকম না, তো আসলে এই ধরনের ভিডিও হয়তোবা 19-20 হইতে পারে, ঠিক আছে। আমি স্বীকার করছি যে আমার এখানে কোনো ভুল নাই, একেবারে যে ভুল নাই সেই ধরনের কথা আমি বলতে পারবো না। কারণ দেখুন, আমার কাছে 2-3 দিন ধরে একটা ভিডিও তৈরি করা ওই ধরনের সময়টা আসলে আমি দিতে পারি না, যার কারণে আমি একদিনে বসে একদিনেই মানে করার চেষ্টা করি ভিডিও, ঠিক আছে। এটা কিন্তু ঠিক না। আমি বলবো না যে আপনারাও একদিনে বসে একদিনে একটা ডিজাইন করেন বা এই ধরনের আমি কিছু। একটা ডিজাইন করতে কিন্তু অনেকদিন সময় দিতে হয়, আপনার একটা ডিজাইনের পিছনে 2-3 দিন সময় দিতে হয়। তো আমি আসলে চেষ্টা করি সময় বের করে আনতে, তো ভিডিও দিতে হয়তো বা দেরি হয়, তো কাজের জন্য আসলে দেরি হয়, সময় করতে পারি না। যেটুকু সময় পাই আপনাদের জন্য কিছু নিয়ে আসার চেষ্টা করি। আর যারা প্রো লেভেলের আছেন অবশ্যই ভুল ত্রুটি আমাকে দেখিয়ে দিবেন যে কোনটা করা উচিত হইতো বা কোনটা করা উচিত হয়নি আমার। তো আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। রাখি, এটাকে রাখার পরে এখানে আমি কি করব, এটাকে এইদিকে একটু ডার্কনেস তো ইউজ করতে হবে, তাই না। তো এটার জন্য আমি কি করব, এখানে লেভেলে যাব, লেভেলে গিয়ে এটাকে ক্লিকিং মার্ক করে কি করব, ওকে করে নেব, ঠিক আছে। এটাকে ক্লিক করে নিয়ে গিয়ে
তারপরে এটাকে সিলেক্ট করে ব্রাশ টুলটা, এখন আমি এটা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা এখন এখানেও কিছুটা আমি ট্রাই করব। না এখানে বেশি হয়ে যাচ্ছে, ফ্লোটা আমি একটু কমিয়ে নিব, 50/20 করে নিব। ঠিক আছে, করে নেওয়ার পর আমি এটা অ্যাপ্লাই করে দেখি এখন। ঠিক আছে, এখন কিছুটা মানানসই দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা এইরকম করে দেখে করে নেবেন, বা আমার এখানে করতে হয়তো কিছুটা এদিক সেদিক হয়ে যেতে পারে, তো আপনারা এগুলো একটু খেয়াল করে দেখবেন। ঠিক আছে, তো করার পরে আপাতত আমি ট্যাক্সগুলোকে নিয়ে আসি, ট্যাক্সগুলা এখানে নিয়ে আসতেছি, এটার মধ্যে আমি ট্যাক্সগুলোকে নিয়ে আসতেছি। ট্যাক্সটা নিয়ে আসার পর উপরে নিয়ে গেলাম, এই যে দেখুন আমি ট্যাক্সগুলা একটু মানে ডিজাইন করে নেবেন। ঠিক আছে, তো তাও আমি দেখাই দিচ্ছি। এই যে ট্যাক্সগুলা দেখুন এখানে, এটার কাজটা হচ্ছে, এটা আমি তৈরি করেছি এক্সট্রা। জুম করে যদি দেখাই, দেখুন এখানে শ্যাডো ইউজ করেছি, বা এখানে এই যে আপনার শ্যাডো তো এগুলোর ডিজাইন আপনারা বিভিন্নভাবে করে নিতে পারেন, আমি আমার মতো করে নিয়েছি। ঠিক আছে, তো এগুলা হচ্ছে, তারপরে আমি কিছু সোশ্যাল মিডিয়া আইকন নিয়ে আসতেছি এখানে। সোশ্যাল মিডিয়ার আইকনগুলোকে আমি Ctrl+T দিয়ে এই জায়গায় রেখে দিলাম। আপনারা চাইলে এগুলোকে নিচেও দিতে পারেন, রাখতে পারেন, যেখানে আপনাদের সুন্দর লাগে আর কি। দেখুন আমি এখানে এই পাশে রেখেছি ছবিটার মধ্যে। আশা করি এইটুকু কাজ আপনারা মানে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।